কলকাতার পুরনো গলি, দোতলা বাড়ি, জানালায় লোহার গ্রিল, আর বাতাসে মিশে থাকা ধূপ ধোঁয়া, বৃষ্টির গন্ধ। সেই পুরনো পাড়ার নাম গিরিশতলা, যেখানে প্রতিদিন বিকেলবেলায় রিকশার ঘণ্টা আর চায়ের কাপে শব্দ মিশে থাকে জীবনের কোলাহলে। একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, একজন রহস্যময় গুরু এসেছেন। কেউ জানে না তিনি কোথা থেকে এসেছেন, কি শেখান বা আদৌ কিছু শেখান কি না। লোকজন বলে তিনি নাকি কোনো বিদ্যা শেখান না, শুধু একটাই কথা বলেন, শূন্য হও। এই কথাটাই সারা পাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। যেমন শব্দ কম হয়, কৌতূহল তত বাড়ে। মানুষ ভিড় জমালো সেই ছোট্ট ঘরের সামনে। ভাঙা দরজা, সাদা দেওয়াল, মেঝেতে একটা পুরনো মাদুর। সেদিন বিকেলে 15-16 জন মানুষ ঢুকলো সেই ঘরে। কারো চোখে কৌতূহল, কারো মনে সন্দেহ। একজন কলেজ ছাত্র, এক ব্যবসায়ী, এক কবি, এক অবসরপ্রাপ্ত শিক্ষক, এক তরুণী, আর কয়েকজন সাধারণ মানুষ। গুরু বসে আছে মাটিতে, সাদা পোশাক, মাথায় অল্প ধূসর চুল, মুখে শান্ত আলো। তিনি চোখ বন্ধ করে বসে আছেন, যেন বাতাসের শব্দও শুনছেন। সময় কেটে গেল, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা। কেউ কিছু বলল না। শুধু ঘরের নীরবতায় মাটির ওপর একটা মোমবাতির শিখা টলমল করছে। অবশেষে এক ছাত্র উত্তেজনায় ভরা গলায় বলে উঠল, গুরুজি, আমরা এসেছি কিছু শিখতে, আপনি তো কিছুই বলছেন না। গুরু ধীরে ধীরে চোখ খুললেন, মৃদু হাসলেন। তার চোখ দুটো যেন গভীর নীল হ্রদের মতো, যেখানে তাকালেই নিজেকে দেখা যায়। তিনি বললেন, যদি শুধু শুনতেই চাও তবে বই পড়তে পারতে, কিন্তু তুমি এসেছো আমার কাছে কারণ তুমি নিজের ভিতরের শূন্যতা খুঁজে পাচ্ছ না। আমি তোমাকে শব্দ দিতে পারি না, আমি তোমাকে নিস্তব্ধতা শেখাতে পারি। ঘরে থমথমে নীরবতা নেমে এলো। কেউ কিছু বলল না, শুধু বাইরে হালকা বৃষ্টি পড়ছে, যেন পৃথিবীও আজ একটু নীরব হতে চায়। পরের দিন সকালে সবাই আবার এলো। গুরু একইভাবে বসে আছেন, চোখ বন্ধ। কেউ ভাবলো আজ হয়তো বক্তৃতা হবে, কিন্তু না, তিনি আজও চুপ। এক তরুণী জিজ্ঞেস করলো, গুরুজি, শূন্য হওয়া মানে কি কিছু না জানা, কিছু না ভাবা? গুরু হাসলেন, না, শূন্য হওয়া মানে সব জ্ঞান ভুলে যাওয়া নয়, বরং নিজের ভিতরের অহংকার, লোভ, দুশ্চিন্তা আর শব্দের ভিড় সরিয়ে ফেলা। যখন তোমার ভিতর একেবারে নীরবতা নামে, তখনই সেখানে সত্য জন্মায়। শূন্য মানে কিছু না থাকা নয়, শূন্য মানে সব কিছুর জায়গা থাকা। যেমন খালি কাগজেই আঁকা যায় সবচেয়ে সুন্দর ছবি। লোকেরা চুপ করে শুনল, কিন্তু সবাই এখনো বুঝতে পারছিল না এই শিক্ষা নাকি ধৈর্যের পরীক্ষা। দিন কেটে গেল। প্রতিদিন সকালের আলোয় সেই ঘরে সবাই বসত। না কোনো বই, না কোনো বক্তৃতা, শুধু নীরবতা। শুধু কখনো গুরু ধীরে বলতেন, চোখ বন্ধ করো, নিজের ভিতরের শব্দগুলো শুনে ফেলো। কে কথা বলছে তোমার ভিতরে? ভয়, লোভ, অতীত নাকি ভবিষ্যৎ? প্রথম সপ্তাহেই কয়েকজন চলে গেল। কারো মাথায় ব্যথা, কারো মনে বিরক্তি। কেউ বলল, এটা কেমন শিক্ষা, কিছু শেখাচ্ছে না, কিছু বলছেও না। কিন্তু যারা থেকে গেল তারা ধীরে ধীরে বুঝতে লাগলো, নীরবতাও এক ধরনের আয়না, যেখানে দেখা যায় নিজের ভিতরের অস্থিরতা। একদিন সেই ব্যবসায়ী, তার নাম প্রদীপবাবু, বলল, গুরুজি, সারা জীবন টাকার হিসেব করেছি, এই 3 সপ্তাহে প্রথমবার মনে হলো শান্তি মানে কোনো সংখ্যা নয়, শান্তি মানে নীরবতা। গুরু শুধু হাসলেন, শান্তি চাও? তাহলে শূন্য হও, কারণ পূর্ণ মানুষ চিরকাল ভয় পায় কিছু হারানোর। এক কবি অম্লান, যে সবসময় শব্দের স্রোতে ডুবে থাকত, সে বলল, গুরুজি, আগে ভাবতাম কবিতা মানে শব্দের ঝড়, এখন বুঝি
কবিতার আসল সৌন্দর্য লুকিয়ে আছে বিরতিতে, ফাঁকা স্থানে, যেখানে শব্দ থেমে যায়। এক তরুণ ছাত্র সর্বক্ষণ পরীক্ষার ভয়ে কাঁপত। এখন সে বলল, ভয়টাই আসল শত্রু, পড়াশোনার অভাব নয়। প্রতিদিনই কারো না কারো চোখে অদ্ভুত শান্তির ছাপ ফুটে উঠতে লাগলো। তাদের ভিতর থেকে যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে দুশ্চিন্তার ছায়া। 3 মাস পর এক সকালে গুরু সবাইকে ডেকে বললেন, আজ থেকে তোমাদের শিক্ষা শেষ। সবাই হতবাক, কেউ বিশ্বাস করতে পারল না। তারা চিৎকার করে উঠল, গুরুজি, আপনি তো কিছুই শেখাননি। গুরু চোখ তুলে হাসলেন। তার মুখে ছিল শান্ত আলোর পর্দা। হ্যাঁ, আমি কিছুই শেখাইনি, কারণ জীবন শেখানো যায় না। জীবন শুধু বোঝা যায় যখন তুমি শূন্য হও। আমি শুধু তোমাদের বিভ্রান্তি সরিয়েছি। শিক্ষা সবসময় ভরিয়ে দেয়, কিন্তু জ্ঞান সবসময় ফাঁকা করে দেয়। তারপর তিনি ধীরে বললেন, যখনই বিভ্রান্তি আসবে নিজের ভিতর একটুখানি নিস্তব্ধতা খুঁজে নিও, দেখবে উত্তর নিজেই এসে যাবে। সেদিন বিকেলে গুরু চলে গেলেন, কেউ জানে না কোথায়। বৃষ্টি পড়ছিল, পায়ের ছাপ মুছে যাচ্ছিল মাটিতে। কেউ কাঁদল না, সবাই চুপ করে প্রণাম করল, কারণ তারা জানতো শূন্যতার শিক্ষককে ধরে রাখা যায় না, বোঝা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দে। দিন, মাস, বছর কেটে গেল। প্রদীপবাবু এখনও প্রতিদিন সকালে দোকান খোলার আগে 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকে। অম্লান প্রতিটা কবিতার মধ্যে একটা ফাঁকা জায়গা রাখে, যেখানে পাঠক নিজের নিস্তব্ধতা শুনতে পারে। তরুণ ছাত্রটা এখন শিক্ষক। প্রতি পরীক্ষার আগে সে ছাত্রদের বলে, ফলাফল নয়, শান্ত থাকো, কারণ শান্ত মনই সবচেয়ে বড় বিদ্যা। আর সেই তরুণী যে প্রশ্ন করেছিল শূন্য মানে কি কিছু না জানা, এখন সে নিজের ঘরে ধূপ জেলে প্রতিদিন নীরবে বসে থাকে। বাইরে পাখির ডাক, আর ভিতরে নিস্তব্ধতার সুর। সময় বদলে গেছে, মানুষ বদলেছে, কিন্তু সেই শূন্যতার শিক্ষা রয়ে গেছে। যখনই কেউ মন থেকে ক্লান্ত, বিভ্রান্ত কিংবা দিশেহারা হয়, তখন তারা মনে করে সেই শিক্ষকের কথা, যিনি কিছু শেখাননি, তবুও শিখিয়ে গেছেন সব কিছু। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন শূন্যতার শিক্ষক। আজকের গল্পের বড় বার্তাটি হল, বই শেখায় জ্ঞান, অভিজ্ঞতা শেখায় কৌশল, কিন্তু নীরবতা শেখায় নিজেকে। প্রতিদিন কিছুটা সময় যদি আমরা নীরব থাকি, নিজেদের শূন্য করি, তখনই আমরা খুঁজে পাই জীবনের আসল মানে। কারণ শূন্যতাই হলো আসল পূর্ণতা। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।